বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো আমি মোশাগ্রাম থেকে গুড়াপ অবধি ট্রেন জার্নি। চলুন দেখা যাক। এখন মোশাগ্রামে যে নতুন প্ল্যাটফর্মটি সেখানে কাজ চলছে এবং আমি লোকাল ট্রেনে চলে ইএমইউ ট্রেনে চলে গুড়াপ অবধি যাব। সেই জার্নি আপনাদেরকে দেখাবো আজ। এখন আমি মোশাগ্রাম ট্রেনে চেপে পড়েছি। ট্রেন এক্ষুনি ছাড়বে। পরবর্তী স্টেশন হচ্ছে নবগ্রাম। ট্রেন রওনা দিয়ে দিয়েছে পরবর্তী স্টেশনের দিকে, নবগ্রামের দিকে। এর সামনেই দেখতে পাবেন মোশাগ্রাম গেট। তারকেশ্বর মেমারি যে রাস্তাটি আছে, এই গেট পড়লে মিনিমাম 15 থেকে 20 মিনিট যারাই জ্যামে ফেসেছে তারাই জানে এই গেটের কি মর্ম। দেখতেই পাচ্ছেন ট্রেনের মধ্যে টিসিও উঠেছে, টিকিট চেক করছে। আমরা নবগ্রাম স্টেশনে ঢুকছি। নবগ্রাম স্টেশন ছেড়ে পরবর্তী স্টেশন জৌগ্রাম স্টেশনের দিকে রওনা দেওয়া হলো। এর পরবর্তী স্টেশন হচ্ছে জৌগ্রাম। বাইরের পরিবেশটা দেখতেই পাচ্ছেন, এক অপূর্ব সৌন্দর্য পরিবেশ। আর জৌগ্রাম স্টেশনের দিকে আমরা ঢুকছি। দেখতেই পাচ্ছেন জৌগ্রাম স্টেশনে প্রবেশ করে গেছি এবং জৌগ্রাম স্টেশন ছাড়লো। এর পরবর্তী স্টেশন হচ্ছে ছাপানডাঙ্গা এবং ছাপানডাঙ্গার পরেই হচ্ছে গুড়াপ। মোশাগ্রাম থেকে গুড়াপ অবধি যে কটা স্টেশন পড়লো, মোশাগ্রাম, নবগ্রাম, জৌগ্রাম, ছাপানডাঙ্গা এবং গুড়াপ, এই স্টেশনের কাছাকাছি কার বাড়ি, কেউ যদি ভিডিওটি দেখো সে অবশ্যই কমেন্ট করে তার স্টেশনের নামটি অবশ্যই কমেন্টে দেবেন, যাতে আমি বুঝতে পারি বা সবাই বুঝতে পারে আপনারা কোন জায়গা থেকে ভিডিওগুলি দেখছেন। আমরা গুড়াপ স্টেশনের কাছাকাছি চলেই এসেছি। যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং গুড়াপ স্টেশনে বা গুড়াপে কার বাড়ি সে যদি কেউ ভিডিওটি দেখেন অবশ্যই আপনি হ্যাশট্যাগ গুড়াপ লিখবেন কমেন্টে, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি গুড়াপ থেকে দেখছেন। কেউ মোশাগ্রাম থেকে দেখলে অবশ্যই হ্যাশট্যাগ মোশাগ্রাম লিখবেন। এটি হচ্ছে গুড়াপ স্টেশন। গুড়াপ স্টেশনে প্রচুর ভিড় হয় এবং এই ট্রেনটি এরপর সোজা পরের স্টেশন ধরে হাওড়ার দিকে রওনা দিয়ে দেবে। চলুন বন্ধুরা, ভালো।